এখানে ধবলগিরি মন্দিরে এসেছি। ধবলগিরির কাছে এখানে একটা শিব মন্দিরও আছে, কিন্তু যেটা আমরা বইয়ে পড়েছি যে অশোকের পরিবর্তন, অর্থাৎ চণ্ডাশোক থেকে ধর্মাশোক হওয়া, ওই যে দূরে একটু জুম করলে দেখা যাবে দয়া নদী রয়েছে। ওই দয়া নদীতে উনি অনেক এখানে হত্যা চালিয়েছিলেন বলে দয়া নদীর কথিত আছে রং হয়ে গেছিল লাল। সেইটা দেখে অশোকের মনের পরিবর্তন হয়েছিল। মনে পরিবর্তন হওয়ার পর তিনি ওই যে ওখানে মন্দিরটা দর্শন করব আমরা, তিনি বুদ্ধের মূর্তি ওখানে স্থাপন করেছিলেন, ধবলগিরি মন্দির। এবারে আমরা ধবলগিরি মন্দিরের ভেতরে ছবি এবং ভিডিও দেখাবো। আর এখানে একটা পাশে রয়েছে শিব মন্দির। আমরা যে কয়েকটা সিঁড়ি ভেঙে এলাম, উঠে এসে এখানে এই শিব মন্দিরটি প্রথমে, তারপরে ওইখানে ধবলগিরির আসল মন্দির, যেখানে বুদ্ধ মূর্তি অশোক স্থাপন করেছেন। ধন্যবাদ। মন্দিরে ধবলগিরি মন্দির যাওয়ার পথ এরকম সিঁড়ি ভেঙে ভেঙে যেতে হচ্ছে। অভিজয় খুব আনন্দ করছে, অভিজয় স্মাইল। এদিকে দূরে শহরটাকে দেখা যাচ্ছে। এইবারে ধবলগিরি মন্দিরে প্রবেশ করছি। পুরো সাদা ধবধবে মন্দির, পুরো স্তূপের মতো মন্দির আকৃতি। মন্দিরের গায়ে অনেক কাজ করা আছে। বুদ্ধের মূর্তি রয়েছে। অনেকগুলি বুদ্ধ মূর্তির সমাহার এই মন্দিরটাতে। ভেতরে বলে আলাদা করে মূর্তি কিছু নেই, বাইরে বাইরে বুদ্ধ মূর্তি দেখতে পাচ্ছি। এবং প্রতিটি এখানকার মূর্তিগুলোর বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি দেওয়াল জুড়ে কাজ। আর এদিকে শহরটি এবং দয়া নদী, নদীটা এখানে ভালোভাবে দেখা যাচ্ছে। সিংহের দুটি মূর্তি আছে প্রস্তরীভূত। এবং শহরটি ওপর থেকে, যেহেতু আমরা অনেকটা সিঁড়ি ভেঙে উপরে উঠে এসেছি, খুব সুন্দর লাগছে দেখতে।